জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং দীর্ঘদিন যাবৎ যারাই আমার সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে একটি কথা বলবো যে সরোদয় বিজ্ঞান নিয়ে যে ক্লাস করার কথা ছিল, তো সেটা এখনও শুরু হয়নি। শুরু না হওয়ার কারণ আপনারা জানেন, দেশের অবস্থা এখনও ওইভাবে ঠিক হয়নি। তো যেহেতু দেশের অবস্থা ওইভাবে ঠিক হয়নি, সেহেতু আমি ক্লাস শুরু করতে পারছি না। তো যখনই ক্লাস শুরু হবে, আমি ক্লাস শুরু হওয়ার পূর্বেই 2-4 দিন পূর্বেই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা বলে দেব। মানে যা বিবরণ, মানে যা বিস্তারিত আছে সেগুলো আমি অবশ্যই জানিয়ে দেবো পূর্বেই, ক্লাস শুরু হওয়ার পূর্বে। আর রইল কথা নাম্বার এবং আমার সাথে কন্ট্যাক্ট করা, সেটা ভিডিও ডেসক্রিপশনে, প্রত্যেকটার ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার সেখানে দেওয়া আছে। আপনারা যে যোগাযোগ করতে চান, মানে ক্লাস যিনি করতে চান তিনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সেখান থেকে নাম্বার উঠিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কল করবেন, আমার সাথে কথা বলে নেবেন। যাই হোক, এই তো গেল বিষয়। তো আজকে আসি সাধনার, মানে এই ঊর্ধ্বভাগ এবং অধভাগ এবং মধ্যভাগ নিয়ে কথা বলবো। আমরা যারা সাধনা করি, তো সরোদয় বিজ্ঞান নিয়ে তো অনেক ভিডিও দিয়েছি। যারা সরোদয় বিজ্ঞানের তো আরও যে ডিপলি বিষয় আছে সেগুলো আমি লাইভ ক্লাসে সেগুলো আমি আলোচনা করব। তো দেখুন, আমাদের যে প্রত্যেকটা চক্রের সাথে কিন্তু পূর্বে ভিডিও দিয়েছি, প্রত্যেকটা চক্রের সাথে কিন্তু তত্ত্বের একটা মিল আছে, মানে পঞ্চমহাভূতের একটা কানেকশন আছে, পঞ্চমহাভূতের সাথে সংযোগ আছে। তো একটা জিনিস খেয়াল করেন, এই বিশুদ্ধি চক্র থেকে সহস্রার পর্যন্ত কিন্তু আকাশ তত্ত্ব, বিশুদ্ধি থেকে সহস্রার পর্যন্ত আকাশ তত্ত্ব, কিন্তু বাকি প্রত্যেকটা চক্রে আলাদা আলাদা তত্ত্ব, আলাদা আলাদা মহাভূত। যেমন অনাহত চক্রের সাথে বায়ুতত্ত্বের কানেকশন, সেম মণিপুর চক্রের সাথে অগ্নিতত্ত্বের কানেকশন। এই যে প্রত্যেকটা তত্ত্ব, মানে চক্রের সাথে যে কানেকশন। তো এখানে স্বাধিষ্ঠান চক্রের সাথে হলো আপনার জলতত্ত্বের কানেকশন, এবং এরপরে এর নিচে যেটা আছে মূলাধার চক্র, তার সাথে হলো পৃথিবী তত্ত্বের কানেকশন। এখন এখানে যে কোনো একটা চক্র ইনব্যালেন্স হলে তার তত্ত্ব ইনব্যালেন্স হয়ে যাবে, এবং যদি আপনার তত্ত্ব ইনব্যালেন্স হয়ে যায় তাহলে চক্র ইনব্যালেন্স হবে, তাহলে এখান থেকে এই বিশুদ্ধি থেকে সহস্রার পর্যন্ত 1, 2, 3টা চক্র, এই 3টা চক্র কিন্তু আকাশ তত্ত্ব। তো এখানে একটা জিনিস বিশদভাবে বোঝা গেল যে আকাশ তত্ত্বই হলো মেন, কিন্তু আমাদের শরীরে যদি আমরা স্থূলভাবে দেখি তাহলে জলের পরিমাণ অনেক বেশি। তো জলের পরিমাণ বেশি হতে পারে, সেটা কোনো বিষয় নয়। আকাশ তত্ত্ব মেন হওয়ার কারণ হলো সমস্ত তত্ত্ব এখানে লয় হয় এবং সমস্ত তত্ত্ব এখান থেকে উৎপত্তি হয়, এটা হলো মাস্টার। তো যদি অন্যান্য তত্ত্বগুলো ইনব্যালেন্স হয়ে যায়, তাহলে একটা তত্ত্ব ইনব্যালেন্স হলো। যদি ধরুন আপনার পৃথিবী তত্ত্ব ইনব্যালেন্স হয়ে গেছে, কিংবা মূলাধার চক্র ইনব্যালেন্স হয়ে গেছে, তো মূলাধার চক্রের সাথে তো পৃথিবী তত্ত্বের কানেকশন ধরলাম, পৃথিবী তত্ত্ব ইনব্যালেন্স হয়ে গেছে, তাহলে একটা তত্ত্বই শুধু আপনার ইনব্যালেন্স হলো। তার প্রভাব পড়বে অন্য চক্রের মাঝেও, অন্য তত্ত্বের মাঝেও প্রভাব পড়বে, বাট সেটা কম। কিন্তু যদি আকাশ তত্ত্ব আপনার ইনব্যালেন্স হয়ে যায়, তাহলে তার প্রভাব সমস্ত তত্ত্বের উপরই আপনার পড়বে, সমস্ত তত্ত্বের উপর সরাসরি প্রভাব পড়বে, কারণ আকাশ তত্ত্ব বাকি অন্য তত্ত্বগুলোকে সে পরিচালনা করে। তো এই তো গেল একটা বিষয়। এখন খেয়াল করুন, পৃথিবী সম্বন্ধীয় যতগুলো কাজ আছে, এখানে স্পষ্ট বোঝা গেল সেটা আমার মূলাধার চক্র এবং পৃথিবী তত্ত্বের মাঝেই করতে হবে। পৃথিবী সম্বন্ধীয় মানে যে সমস্ত সলিড মেটালের যে সমস্ত কাজগুলো আছে, সলিড মেটাল জাতীয় যে সমস্ত কাজগুলো আছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ পৃথিবী তত্ত্বের কাজ।
সম্পূর্ণ পৃথিবী তত্ত্বের কাজ, সলিড মেটাল নিয়ে আপনি যে সমস্ত ক্রিয়াগুলো করবেন এবং যেটা চিরস্থায়ী, মানে দীর্ঘদিন যাবৎ যেটা স্থায়ী থাকবে, চিরস্থায়ী হলে ভুল হবে, দীর্ঘদিন মানে স্থায়ী যেটা দীর্ঘদিন যাবৎ যেটা স্থায়ী থাকবে সেই কাজগুলো আপনার পৃথিবী তত্ত্বের সাথেই করতে হবে। এখন পৃথিবী তত্ত্বের মানে যে স্থান সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেল, সেটা হলো নিচে, সেটা হলো নিচে পৃথিবী তত্ত্বের স্থান। তো এখন পৃথিবী তত্ত্বকে যখন আপনি ধ্যান করবেন, পৃথিবী তত্ত্বকে যখন আপনি অ্যাক্টিভ করবেন, পৃথিবী তত্ত্বকে অ্যাক্টিভ করে ধ্যান করে অ্যাক্টিভ করবেন, তো অবশ্যই আপনি আপনার মূলাধার চক্রে ধ্যান দেবেন। ধ্যানটা করবেন আপনি আপনার মূলাধার চক্রে। যদি মূলাধার চক্রে ধ্যান করে পৃথিবী তত্ত্বের যে বীজ আছে সেটা জপেন, তাহলে কিন্তু আপনার এই পৃথিবী তত্ত্ব আপনার অ্যাক্টিভ হলো, পৃথিবী তত্ত্ব আপনার অ্যাক্টিভ হলো, আপনার মূলাধার চক্রও আপনার লাভ হলো, মূলাধার চক্রের আপনার লাভ হলো। তো এই যে বিষয়, আপনি এই কাজগুলো সেম একই ওয়েতে অন্যান্য চক্রগুলো, আমি এত লম্বা করবো না, ভিডিও শর্ট করে দেবো ভিডিও, এই একই ওয়েতে আপনি অন্যান্য যে চক্রগুলো আছে এবং অন্যান্য তত্ত্বগুলো আছে এইভাবে আপনি তাদেরকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, কোনো তত্ত্ব যদি বেশি হয়ে যায় তাহলে আপনার শরীরের উপর প্রভাব পড়বে, কোনো তত্ত্ব যদি কম হয়ে যায় তাহলে আপনার শরীরের উপরে প্রভাব পড়বে। এখন দেখেন, তো সেম স্বাধিষ্ঠান চক্রের সাথে জলতত্ত্বের সম্পর্ক, তো ওই জলতত্ত্ব, আপনি জলতত্ত্বের বীজ এবং স্বাধিষ্ঠান চক্র একই বীজ, তো আপনি এইভাবে করবেন। তো সেম যখন আমি আকাশতত্ত্ব এখান থেকে শুরু করে সহস্রার পর্যন্ত একই ক্যাটাগরি। এখন আসি যে কোনো তত্ত্ব বেড়ে গেল, আপনি বুঝলেন যে আপনি কোনো তত্ত্ব বেড়ে গেল, এই যে তত্ত্ব বেড়ে গেছে, মানে তত্ত্ব বেড়ে গেছে আপনার শরীরে, সেটা আপনি বুঝবেন কী করে? খুব ইম্পর্টেন্ট কথা এগুলো। এই যে আপনার তত্ত্ব বেড়ে গেল শরীরে, সেটা বুঝবেন কী করে? তো সেটাকে বোঝার জন্য আপনাকে অবশ্যই স্বরের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় স্বরের প্রতি খেয়াল রাখতে হবে, আপনার শরীরের চালচলনের প্রতি খেয়াল রাখতে হবে, আপনার মনের ভাবের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন তত্ত্ব বেড়ে গেছে, কোন তত্ত্ব কমে গেছে। তো ঢাইঘড়ি বলে তো হবে না, ঘড়ির হিসাব চলে গেছে। তো 1 ঘন্টা পরে পরে আপনার নাসিকা চেঞ্জ হচ্ছে, 1 ঘন্টা পরে পরে, এক্স্যাক্টলি নয়, কম বেশি হতে পারে, শরীরের কারণে আরও সময় কম বেশি হতে পারে। তো 1 ঘন্টার মাঝে তো প্রত্যেকটা তত্ত্বের যে সময়, এই নিয়ে ভিডিও দেওয়া আছে পূর্বে, প্রত্যেকটা তত্ত্বের সময় নির্ধারণ করে ভিডিও দেওয়া আছে, মানে কোন তত্ত্ব কতটুকু সময় চলবে, কোন তত্ত্ব আপনার শরীরে কতটুকু সময় চলবে, সেটা আপনি বুঝবেন। কীভাবে বুঝবেন? আপনাকে জানতে হবে। সেটা কীভাবে বুঝবেন? যখন তত্ত্বজ্ঞানী হবেন তখন বুঝতে পারবেন। এখন এক্সাম্পল হিসাবে, আমার জলতত্ত্ব 20 মিনিট চলার কথা, যে আমার শরীরে জলতত্ত্ব 20 মিনিট চলতে হবে। যখনই জলতত্ত্বের উদয় হলো, কারণ স্বরের যিনি স্বর সাধক তিনি তো সবসময় স্বরের খেয়াল রাখেন, যখনই আমার জলতত্ত্ব উদয় হলো, উদয় হওয়ার সাথে সাথেই আমি ঘড়ি ধরলাম যে এখন আমার জলতত্ত্ব উদয় হয়েছে, আচ্ছা ঘড়ি ধরলাম, জলতত্ত্ব 5 মিনিট চলার পরবর্তীতে চেঞ্জ হয়ে গেল। 5 মিনিট পর চলার সাথে সাথে জলতত্ত্ব চেঞ্জ হয়ে পৃথিবী তত্ত্বে চলে গেল, বা অন্য কোনো তত্ত্বে চলে গেল, তো সবসময় যে তত্ত্ব আপনাকে সিরিয়াল মেনটেন করবে সেটাও না, কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তত্ত্ব কিন্তু উলটপালট হয়, কারণ তত্ত্ব মিশ্রিত হইতেও সমস্ত ব্রহ্মাণ্ড গঠিত, তো সেটা উলটপালট হইতে পারে। কিন্তু যখন সময় কম বেশি হয়ে যাবে, সেটা কিন্তু আপনার জন্য প্রবলেম। দেখলেন যে না, 5 মিনিট 20 মিনিট কথা ছিল, মানে সে এখানে 20 মিনিট বসে থাকার কথা ছিল, 5 মিনিট বসে থেকে চলে গেল, তার মানে প্রবলেম। আমার সাথে কথা 20 মিনিট থাকবে, 5 মিনিট পরে চলে গেল, তার মানে প্রবলেম। জলতত্ত্ব 20 মিনিট চলার কথা, কিন্তু সেটা 5 মিনিট চলে বন্ধ হয়ে গেল, তত্ত্ব চেঞ্জ হয়ে গেল, দ্যাট মিনস জলতত্ত্বের প্রভাব আপনার শরীরে কম, সেম থিং, জলতত্ত্ব 20 মিনিট চলার কথা ছিল, বাট সেটা 40 মিনিট চললো, দ্যাট মিনস আপনার শরীরে জলতত্ত্বের প্রভাব বেশি। যখন এরকম জলতত্ত্ব 40 মিনিট চলবে, তখন অন্য যে তত্ত্বগুলো তার ডিউরেশন কিন্তু কমে আসবে।
যদি সে 1 ঘন্টার ভিতরেই নাসিকা চেঞ্জ হয়, আর যদি নাসিকা দীর্ঘ টাইম সময় অনেকক্ষণ পরে চেঞ্জ হয়, তাহলে তো রেশিওগুলো আরও মনে করেন পার্থক্য হয়ে গেল। এটার একটা হিসাব আছে। তো যখনই দেখলেন যে না জলতত্ত্ব মানে বেড়ে গেছে, বুঝতে পারলেন বেড়ে গেছে, প্রথমত আপনাকে এইভাবে তথ্যগুলো আপনার অ্যানালাইসিস করে ধরতে হবে যে কোন তথ্য আমার শরীরে বেড়ে গেছে, কোন তথ্য আমার শরীরে কমে গেছে। তো বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার যে সিস্টেম সেটা আমি বললাম, সেটা আপনি বুঝতে পারলেন। এখন যদি কোনোটা বেড়ে যেতে দিন, যদি কোনোটা কমে যেতে দিন। এখন এদেরকে ঠিক করার যে প্রক্রিয়া, কীভাবে ঠিক করবেন, এদেরকে ব্যালেন্স আনবেন কীভাবে, ইকুয়াল ব্যালেন্স। ঠিক আছে, তথ্য কিন্তু বাড়ানো যায়, কমানো যায়। অনেক সময় এরকম কাজ হতে পারে যে না আমার পৃথিবী তত্ত্বের পরিমাণ সময় আমাকে বাড়িয়ে নিতে হবে, সেগুলো অ্যাডভান্স লেভেলের কাহিনী, সেটাও আপনি করতে পারেন। যে না আমি পৃথিবী তত্ত্বের সময় কমিয়ে আনবো, সেটাও আপনি করতে পারেন, সেটা অ্যাডভান্স লেভেলের কাহিনী। যাক, ওটা অন্য কোনো সময় আমি বলবো, কিন্তু আজকে আমি তত্ত্বকে ব্যালেন্স করা শেখাবো, কীভাবে ব্যালেন্স করবেন সেটা শেখাবো। তো বুঝলেন যে না আমার শরীরের এই তত্ত্বের প্রভাব বেশি বা এই তত্ত্বের প্রভাব কম, এদেরকে আমি ব্যালেন্সে আনবো। কীভাবে ব্যালেন্স আনবো? সোজা হিসাব, আমাদের এই যে প্রত্যেকটা আঙ্গুলের যে মাথা, এদের দ্বারাই তত্ত্বকে ব্যালেন্স করতে হয়, এরাই হলো মেন জিনিস। জানেন এটা, এই আঙ্গুল কোন তত্ত্বের প্রতীক? জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব। কি আবার বলছি? জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব। তো অগ্নিতত্ত্ব সবগুলোর মধ্যেই আপনি অ্যাটাচড থাকবে। অগ্নিতত্ত্ব যে কোনো মুদ্রাই করেন, অগ্নিতত্ত্বের উপর প্রেশার আপনার পড়বেই। তো এখন এদেরকে ব্যালেন্স করার জন্য সোজা আপনি জলতত্ত্ব ব্যালেন্স করতে হবে। ব্যাস, আপনি যে মাথায় বরুণ মুদ্রা যেটা বলা হয়, ঠিক আছে, বা জলতত্ত্বের মুদ্রা যেটা বলেন না কেন, এরকম মাথায় প্রেশার করবেন, এই যে এরকম। তো প্রত্যেকটার মাথায় আপনি এরকম প্রেশার করে জাস্ট আপনি প্রতিটার মাঝে আপনি 2-3 মিনিট, মানে সব মিলিয়ে আপনি 15 মিনিট সময় দেন। দিনের এইদিকে 15 মিনিট সময় দেন, বিকেলে 15 মিনিট সময় দেন। আধা ঘন্টা সময় দিলেই আপনার সম্পূর্ণ তত্ত্ব ব্যালেন্সে চলে আসবে। 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 5 দিনের ভিতরেই সম্পূর্ণ তত্ত্ব আপনার ব্যালেন্সে চলে আসবে। সেটা যদি প্রাথমিক স্তরের এরকম হয়, মানে 2-4 দিন যাবত হচ্ছে, বাট লং টাইম হয়ে গেলে সেটাকে আপনি লং টাইম এই মুদ্রাগুলো আপনি করবেন, সেম সাথে যদি আপনি বীজ জপতে চান, সেটাও আপনি জপতে পারেন। বাট তত্ত্বকে ব্যালেন্স করার জন্য এটাই আপনার হয়ে যাবে। এইভাবে যে কোনো তত্ত্ব যখন ইমব্যালেন্স হয়ে যাবে, তাদেরকে আপনি ব্যালেন্সে নিয়ে আসবেন। যে জায়গায় আনার কথা সেই জায়গায় আপনি নিয়ে আসবেন। তো আজকে যে বিষয়ে বললাম তত্ত্ব ব্যালেন্স সম্বন্ধে, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।